রবিবারের ২১ সভা আক্ষরিক অর্থেই ছিল মমতাময়। তার নিজের ভাষণেও মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বুঝিয়ে দিয়েছেন তার আন্দোলন হার না মানা লড়াইয়ের ফসলেই দল আজ ক্ষমতায়। ৯৩ সালের ২১-এর ঘটনা তুলে এনেছেন। বামেদের আমলে কিভাবে সমস্ত অত্যাচারের মোকাবিলা করেছেন, দিয়েছেন তার লম্বা ফেরেস্তে। তার ফলে রবিবারের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই নিষ্প্রদীপ ছিলেন। সভার পোস্টার ব্যানারে তার ছবি ছিল না, সভাতেও তার উপস্থিতি আলাদা করে নজরে পড়েনি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে মমতা অভিষেকের মতপার্থক্যের কথাই তুলে ধরে কটাক্ষ করেছেন। যে ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে না পিসি তৃণমূল কংগ্রেস থাকবে, আমি তো শুনতে পেলাম নাকি আজকে ডায়মন্ড হারবার থেকেও নাকি সেরকম লোকজন বা গাড়ি টাড়ি আসেনি। আর কী চলছে তৃণমূল কংগ্রেসের ঘরের ভেতরের ব্যাপার, সংসারের ব্যাপার তারাই বলতে পারবে। তো আমি অবাক হব না যদি আগামী বেশ কিছু বছর পরে হয়তো, এর আগে আমরা দেখেছি যে কংগ্রেসের ২১শে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করছে আলাদা করে, আবার কংগ্রেস আলাদা করে ছোট করে পালন করে। তো আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসেরও দুটো ২১শে জুলাই হবে। ২১-এর মঞ্চ থেকে মমতা বলেছেন ১০ লক্ষ চাকরি তৈরি আছে, মামলার কারণে দিতে পারছেন না। বাম নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নিয়েই। উনি তো বছরে ১০ লক্ষ চাকরি দেবেন বলেছিলেন, বছরে ১৩ না ১৪ বছর হয়ে গেল, সেই চাকরির কি গল্প হলো? বরং উনি আজকে বলেছেন নাকি ১০ লক্ষ চাকরিও রেডি আছে। আর আজকেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব সরকার খারিজ করে দিয়েছে। শূন্যপদ পূরণ করবে না, চাকরি দেবে না, বরং লেখাপড়া জানা ছেলে মেয়ে তাদের কাজের অধিকার তাকে অস্বীকার করে ২,০০০, ৫,০০০, ৭,০০০ টাকায় কন্ট্রাকচুয়াল কাজ করাবার মনোভাবে পশ্চিমবাংলায় সরকার চলছে, এবং সেটা যুব সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলতে যা বোঝায় তাই। আগেও ২১-এর সভার পরেই বাংলার রাজনীতি উত্তপ্ত হয়েছে, শুরু হয়েছে বিতর্ক। আগামী কয়েকদিন মমতার দাবি পাল্টা দাবি ঘিরেই কি আবর্তিত হবে বাংলার রাজনীতি? নিউজ টাইম।